সম্মানিত দর্শক মণ্ডলী, এখন পবিত্র সহিহ বুখারী শরীফের ৭ম নম্বর হাদিসের অবশিষ্ট অংশের অনুবাদ পেশ করছি। রোম সম্রাট হিরাক্লা আবু সুফিয়ানের সাথে তার কথোপকথন শেষ করে তার মন্তব্যগুলো পেশ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতার পক্ষে তার বক্তব্য পেশ করার পর তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত পত্র, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে বসরার আমির এর নিকট প্রেরণ করেছেন, সেটা তলব করলেন। তখন বসরার আমির, এই বসরা হচ্ছে মদিনায়ে পাক এবং দামেস্কের মধ্যবর্তী একটি এলাকা। ওই বসরার আমির পত্রখানি হিরাক্লার হাতে দিলেন। অতঃপর রোম সম্রাট হিরাক্লা সেটা পাঠ করলেন। ফৈজান ফিহে বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক্লা আজিমির রুম সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদু ফাইন্নী আদউকা বিদায়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। রোম সম্রাট হিরাক্লা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পত্রখানি পাঠ করলেন। দেখলেন সেখানে শুরুতেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু মহান আল্লাহর নামে, যিনি অপরিসীম দয়ালু এবং অপরিসীম মেহেরবান। এই পত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে, যিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর রসুল, হিরাক্লার প্রতি, যিনি রোম সম্রাট। এটাই ছিল চিঠির শিরোনাম উপরে। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রের মাধ্যমে সালাম পেশ করছেন ওই ব্যক্তির উপর যিনি হেদায়েতকে অনুসরণ করেন, হেদায়েতকে গ্রহণ করেন। অতঃপর সালাম পরবর্তী তিনি লিখেছেন যে আমি, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হিরাক্লাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলামের প্রতি আহ্বান করছি। আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপদ থাকবেন এবং আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ বিনিময় দান করবেন। যেহেতু তিনি আগেও একটি আসমানি ধর্মের অনুসরণ করতেন, অতঃপর যখন ইসলাম গ্রহণ করবেন সেই কারণে তাকে দ্বিগুণ বিনিময় দেওয়ার বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করলেন। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন। আর যদি আপনি আমার দাওয়াত, আমার আহ্বান প্রত্যাখ্যান করেন, আমার আহ্বান গ্রহণ করা থেকে বিরত থাকেন, মুখ ফিরিয়ে রাখেন, তাহলে আপনার অনুসারীদের গুনাহও আপনার উপর বর্তাবে। কারণ আপনি ইসলাম গ্রহণ করলে আপনার অনেক অনুসারীও ইসলাম গ্রহণ করবে, আর আপনি ইসলাম গ্রহণ থেকে বিরত থাকলে আপনার অনুসারীরা বিরত থাকবে। সেই বিরত, সত্য ধর্ম গ্রহণ করা থেকে বিরত থাকার যেই পাপ, সেটাও আপনার উপর বর্তাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর একটি আয়াতে পাক পেশ করলেন পত্রের মধ্যে যে, হে আসমানি কিতাবের অনুসারী গণ, আসো
এমন একটি দাবির পক্ষে, এমন একটি কলেমার পক্ষে যেটা আমরা এবং আপনাদের মধ্যে সমান, অর্থাৎ প্রত্যেক ধর্মের যে বাণী যে আল্লাহরই ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, এই বিষয়ে আপনাদের ধর্মের যেই বাণী আমাদেরও সেটা, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা যেন আল্লাহ ছাড়া কারো উপাসনা না করি, ইবাদত না করি, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, এবং আল্লাহর সাথে যেন কাউকে, কোনো বস্তু বা ব্যক্তিকে অংশীদার না বানাই উপাস্য হিসেবে। ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বা'দান আরবাবা, এবং আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে একে অপরকে যেন রব হিসেবে গ্রহণ না করি। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, এই আহ্বান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমরা বলো, তোমরাই সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলমান। এ হলো ইসলামের দাওয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্পষ্ট এবং সাবলীল ভাষায় স্পষ্টভাবে ইসলামের দাওয়াত পেশ করেছেন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।